কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, আর মেয়ে মানুষ যেখানে যায় সেখানে গিয়েই কাজ করতে হয়। একদমই সত্যি কথা। বাবার বাসায় এসেছি বেশ কয়েকদিন হলো, বাট এখানে এসে যে পায়ের ওপর পা দিয়ে বসে খাবো, একদমই সেটা নয়। এখানে এসেও আমাকে কাজ করতেই হয়, কারণ আমার তো আর ভাইয়ের বউ নেই যে বাসায় বসে অর্ডার করব আর হাতের কাছে সব কিছুই পেয়ে যাব। এখানে মা একা একা সারাদিন অনেক কাজ করে, তাই কাজের ফাঁকে ফাঁকে আমিও মাকে একটু সাহায্য করি। আমাদের কাছে এবার বেশ কিছু আলু হয়েছে। এখানে ২ আইটেমের আলু আছে। একটা হলো বেল আলু আর একটা হচ্ছে গাছ আলু। তো আপনারা এই আলুকে কী নামে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আলুগুলো খেতে কিন্তু বেশ মজার। মায়ের কাছে আবদার করেছি ডালের চাপটি খাবো। তো মা অনেকগুলো ডাল চাল একসাথে ভিজিয়ে রেখেছিল। মা নিজে এগুলো বাটছিল, বাট আমি বললাম তুমি অন্য কাজ করো, এই কাজটা আমিই করে দিই। তো সকালবেলা আমি চাপটি খেতে বসেছি আর মা গরম গরম চাপটি তৈরি করছিল। আমি বসে বসে একদম চুলার পাড়ে বসেই খাচ্ছিলাম। আগের দিন রাতে আমরা ডাল চাল সব কিছু ভিজিয়ে রেখেছিলাম। যদিও আমাদের বাসায় ব্লেন্ডার আছে, বাট ব্লেন্ডারে ব্লেন্ড করলে একদম বেশি মিহি হয়ে যায়। তাই আমার কাছে শিলপাটার বাটাটাই বেশি ভালো লাগে, তাই আমি শিলপাটায় বেটে নিলাম। তো চাপটিগুলো খুবই সুন্দর হয়েছিল আর খেতে অনেক বেশি মচমচে হয়েছিল, কারণ এখানে আমি খেসারির ডাল আর আতপ চাল দিয়েছিলাম। যাই হোক, শুক্রবার দুপুরে আমাদের একটা দাওয়াত ছিল, খুব ছোট্ট একটা অনুষ্ঠান, মাত্র কয়েকজনের। যাই হোক, আমরা চলে আসি সেখানে। আর এখানে আসার পরে দেখি আমাদের জন্য সিট রাখাই আছে, আগে থেকে বলা হয়েছিল। যদিও বাবার বাসায় আসলে আমি কখনোই দাওয়াত খেতে যাই না, আমার খুব লজ্জা লাগে। যেমন এই যে একটা নতুন বউ বসে আছে, খুবই লজ্জা পাচ্ছিল আমাদের দেখে, যদিও আমাদের একটা কাজিন হয়। তো আমাদের সেদিনের দাওয়াতে দিয়েছিল বিরিয়ানি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিল। বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। মাংসটাও এত বেশি সফট ছিল, খেতে অনেক ভালো লাগছিল। যদিও বিরিয়ানি খেতে আমি একটু বেশি পছন্দ করি পোলাও মাংসর থেকে। তো আজকের বিরিয়ানি রান্নাটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল, অনেক মজা করে এবং তৃপ্তি ভরে খেয়েছি। বিরিয়ানির সাথে সেদিন আরও ছিল দই, মিষ্টি দই। দইটাও তারা বাসায় তৈরি করেছে, যার জন্য খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো দাওয়াত খাওয়া শেষ করে একদম বাসায় চলে যাচ্ছিলাম, তখনই ভাবলাম যে একটু বাহিরে চকে থেকে ঘুরে আসি, কারণ এখন কিন্তু চকে প্রচুর পরিমাণে সরিষা ফুল ফুটেছে। আর এই সৌন্দর্যটা উপভোগ করতে না পারলে তো গ্রামে আসাটাই মিথ্যে হয়ে যাবে। তাই ভাবলাম সবাইকে নিয়ে একসাথে কিছু ছবি তুলে আসি। বাট আমরা যখন সরিষা খেতে পৌঁছালাম তখন অনেক পরিমাণে রোদ ছিল, রোদে তাকানোই যাচ্ছিল না, আর ছবিও তুলতে পারছিলাম না। তো বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম, আমি এখানে বসে 1 ঘন্টার একটা লাইভও করেছি। তারপর ভাবলাম যে বেশ কিছু ছবি তুলি। আর এখানে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছিল, এই দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। ছবি থেকে বাস্তবে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে যে জিনিসগুলো। যাই হোক, গিয়েছিলাম ঢং করে একটু শু পরে, বাট চকে গিয়ে হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে একদম ফোস্কা পড়ে যাচ্ছিল। তারপর আর কি, ঢং করা বাদ দিয়ে জুতা হাতে নিয়ে চলে আসি। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কলমি ফুল ছিল, এগুলো হচ্ছে কলমি ফুল। আর কলমি শাক খেতেও কিন্তু অনেক মজা, আমিও সেদিন অনেক কলমি শাক নিয়ে এসেছিলাম। যাই হোক, অনেক দূর হাঁটাহাঁটির পর বাধ্য হয়ে এখন জুতা হাতে নিয়ে রওনা দিতে হবে। যেতে যেতে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।